আমরা সবাই ইবাদত করি। কার ইবাদত করি? কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন সেটা নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সু'বুদু, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সেজন্য আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। আমরা কি করব? আল্লাহর ইবাদত করব। ইবাদত করতে গিয়ে পিছপা হবেন না, ইবাদত করতেই হবে। ভুলে যাবেন না যে এই দুনিয়াটা থেকে আপনি একদিন বিদায় নিতে হবে। এই ইবাদতের মাধ্যমেই আপনার পরকালের জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। যদি আপনি ইবাদত ঠিকমতো করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় ইবাদতের মধ্যে ঘাটতি রয়েছে, সঠিকভাবে ইবাদত করেন নাই, তাহলে আল্লাহ তাআলা ভালো জানেন আপনার বিষয়ে কি করবেন আল্লাহ তাআলা। সেই জন্য ইবাদত করতেই হবে। ইবাদত আমরা সবাই করি, ইবাদত সবাই করি। সালাত পড়ি, পড়ি কি পড়ি না? সালাত পড়ি, যাকাত প্রদান করি। কিন্তু ইবাদত করতে গিয়ে দেখা যায় এই ইবাদতটা এই দুনিয়াতেই সীমাবদ্ধ, আল্লাহর কাছে গিয়ে পৌঁছাইতেছে না। কারণ হচ্ছে গিয়ে, নাম্বার ওয়ান, আপনি যদি একটা আমল করেন তাহলে সেই আমলটি দেখতে হবে কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা। কুরআন সুন্নাহ দ্বারা, কুরআন ও হাদিস থেকে প্রমাণিত কিনা, এটা মনে রাখতে হবে। যদি দেখা যায় কুরআন ও হাদিসের মধ্যে এই ইবাদত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই এবং করতেও বলেন নাই, সেই ইবাদত যদি করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, সেই আমল, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সারাদিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এত সুন্দর সুর দিয়ে সারাদিন পড়লেন, কিন্তু হাদিসের মধ্যে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, সাহাবে কেরাম পড়েন নাই, আপনি নিজে পড়লেন, সহিহ দুরূদ রেখে বেদাতি দুরূদ পড়লেন। সেই জন্য আপনার আমল আল্লাহর কাছে ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল গ্রহণযোগ্য নয়। ইবাদত সঠিক, আপনি দেখতেছেন সঠিক, আপনি দেখছেন, কিন্তু নামাজের শুরুতে আপনি 9 টাইম দিয়ে শুরু করেছেন। 9 টাইম সাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি ইশাই ফরজুল্লাহি তাআলা দিয়ে সালাত শুরু করলেন। সালাত আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য। কার জন্য করতেছেন? আল্লাহর জন্য। কিন্তু বাড়তি একটা জিনিস এড করে নিলেন, মান আহদাসা ফিহা আমরুনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন জিনিস যদি আপনি বাড়তি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সেইভাবে আপনি বাড়তি করেন, ইচ্ছা মতো যদি করেন, সেটার জন্য প্রথম হচ্ছে কি ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন বাড়তি করলেন সেই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেন বাড়তি করলেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। হুজুর বলেছেন 9 টাইম পড়তে হবে, হুজুরের বাপ করলেও কি আসলো আর গেল, হুজুর কেন? হুজুরের যদি 14 গোষ্ঠী দিন আসিয়া দিন বলে 9 টাইম যে সালাত পড়েন, আপনার এই ইবাদত এই 9 টাইমের কারণে পুরো নামাজটা নষ্ট করে দিবে। ওয়ালা তুবতিলু আমালাকুম। সেই জন্য আমল করতে হবে, আমলের আগে দেখতে হবে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা।
আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদের রাসূল তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা দিয়েছেন। যদি আমাদের রাসূল আমাদেরকে মিলাদ দেন আমরা গ্রহণ করতে বাধ্য, যদি না দেন বর্জন করতে বাধ্য। যদি দিয়ে থাকেন নিব, যদি 9 দিয়ে থাকেন নিব, যদি না দিয়ে থাকেন বর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা তোমাদের রাসূল তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো একটা জিনিস অ্যাড করি, সামান্য সংক্ষেপে বলতেছি, একজনে আপনাকে সালাম করলো, আসসালামু আলাইকুম, আপনি আবার বলছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। দৃষ্টান্ত আছে না, সমাজে আছে না? আপনাকে সালাম করলো, আপনি আবার বলছেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলছেন আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে ওয়ালাইকুম সালামকে আপনি কি করলেন? অপমান করলেন, অপমান করলেন। আপনি মনে করছেন যে আবার যদি সালাম না করি তাহলে কি হবে? বেয়াদবি হবে। কিন্তু ইসলাম বলছে আপনি ওয়ালাইকুম সালামকে অপমান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখিয়ে দিয়েছেন আপনি কেমন করে সালাম করতে হবে, কেমন করে সালামের উত্তর দিতে হবে। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, উম্মতের মাধ্যমে আল্লাহ রাসূল সব কিছু শিখিয়ে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকটি আমল আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। সালাত শুরু করেছেন, সালাতের আগে আমাদের দেশে অজুর পূর্বে কি পড়া হয়? হ্যাঁ, বিসমিল্লাহি আলিয়্যুল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম। যেখানে অজু করা হয় অজুর ট্যাপের উপরে লেখা আছে, অজুখানার মধ্যে লেখা আছে কি আছে না? ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। অজু করার পূর্বে যদি আপনি অজুর দোয়া দিয়ে, এই দোয়া দিয়ে যদি আশরাফ আলী থানভীর এই দোয়া দিয়ে যদি আপনি ওযু শুরু করেন আপনার ওযু নষ্ট হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান, এমন কোন আমল করবেন না। ইসলাম হচ্ছে গিয়ে সহজ, ইসলাম হচ্ছে গিয়ে সহজ। রাসূল বলেছেন শুধু বিসমিল্লাহ বলার জন্য। কি বলার জন্য বলেছেন? শুধু বিসমিল্লাহ। আর আশরাফ আলী থানভী বলছেন বিসমিল্লাহি আলিয়্যুল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এইটা তো আছেই, হাত দেওয়ার সময় দোয়া, পাও দেওয়ার সময় দোয়া, আপনার আল্লাহুম্মা সাব্বিক কদমাইয়া আলা সিরাতিল মুস্তাকিম, এরকম কত কিছু যে আমরা শিখেছি। মক্তবে বাচ্চাদেরকে এই মক্তবের হুজুর কত যে পিটায় এই দোয়াগুলো শিখাইতে গিয়ে, আল্লাহু আকবার। অথচ এগুলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমি বলতে চাচ্ছি আপনি একটা আমল করতে গেলে আপনি দেখবেন এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করে থাকেন আপনি এমন কোন আমল করতে যাবেন না। যত বড় আপনার হুজুর হয় না কেন, একেবারে আল খাল্লা পড়ে 40 হাত লম্বা পাগড়ি পরে আসছে, আপনাকে বলছে আস্তাগফিরুল্লাহ পড়ে, বালাগাল উলা বিকামালিহি পড়েন, বালাগাল উলা বিকামালিহি পড়েন। হুজুর বলছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পড়েন। হুজুর বলছে সালাম আপনার তরসাবের পরে বেলা কুলুফ নিয়ে 40 কদম হাঁটেন। হুজুর বলছে শুভে বরাত করেন। হুজুর বলছে আপনি নামাজের পরে সম্মিলিত দোয়া করেন। হুজুর বলে মিলাদ পড়েন। হুজুর বলে মিলাদ, সিনেমা উদ্বোধন করতে মিলাদ পড়েন, দোকান উদ্বোধন দিতে মিলাদ পড়েন। হুজুর বলছে, বড় হুজুর বলছে। আপনার এলাকার বড় হুজুর কেন, তার চেয়ে বড় হুজুর কেন, তার 14 গোষ্ঠী যদি চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এমন আমল যদি আপনি করেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দেখতে সুন্দর, দুরূদগুলা দেখতে পড়তে সুন্দর, বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ হুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়তে সুন্দর না? মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, দেখ পড়তে সুন্দর না? একটা সুর আসে, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটা পড়তে গিয়ে মজা আসে না, টেস্ট আসে না, সেই জন্য বেদাতি দুরূদ দিয়ে হুজুর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতটা ঠিকমতো পড়ে, কিন্তু দুরূদ পড়ে বেদাতি দুরূদ। আমি এই দুরূদের কথা এই জন্য বললাম, গত জুমার দিন সালাতের পরে দেখি হুজুর দুরূদ, এই দুরূদটাই পড়েই মনে হয় 10 মিনিট দোয়া করেছে, সম্মিলিত দোয়া করেছে, এই গত 2 দিন আগে। যাই হোক, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাবো, এই জন্য আপনি এত কষ্ট করে ইবাদত করতেছেন। আপনি আপনার বাবার জানাজা আদায় করেন, আপনার ভাইয়ের জানাজা আদায় করেন, আপনার মায়ের জানাজা আদায় করেন, আপনার আত্মীয় স্বজনের জানাজা আদায় করেন, কিন্তু বিশুদ্ধভাবে পড়েন না। আপনি জানেন আপনার মক্তবের হুজুর সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহু আকবার বলে আপনার তাকবীর, প্রথম তাকবীর দে, অথচ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, হুজুর পড়ছে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মায়ের জানাজা আপনি নিজে পড়াবেন বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে আপনি নিজে পড়াবেন। আপনার বাবার জানাজা আপনার সন্তানকে শিখিয়ে দিবেন, বাবা আমি মারা যাওয়ার পরে তুমি আমার জানাজার সালাত পড়াবে। যদি মনে করেন আপনার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কাউকে ওসিয়ত করে যাবেন যে শেখ আপনি আমার জানাজার সালাতটা পড়াবেন, এইভাবে ওসিয়ত করে যাবেন, উনি জানাজার সালাত আদায় করাবে। কারণ হচ্ছে গিয়ে আপনার হুজুর বিশুদ্ধভাবে জানাজার সালাত আদায় করে না। দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশে 1.5 মিনিটে জানাজার সালাত শেষ হয়ে যায়। 1.5 মিনিটে। আরব দেশে আমরা জানাজার সালাত আদায় করি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটে জানাজার সালাত আদায় করি, বাংলাদেশে 1.5 মিনিট। সারা জীবন একজন মানুষ দুনিয়াতে গুনাহ করেছে, নেকি কামিয়েছে, মারা গিয়েছে, কিন্তু তার জানাজার সালাত কোনো সহিভাবে পড়ানো হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জানাজার সালাত আদায় করাতে হবে, সর্বপ্রথম তাকবীর হবে কি আল্লাহু আকবার। সর্বপ্রথম তাকবীর হবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পূর্বে কিছু পড়া যাবে না, কিন্তু আপনার মক্তবের হুজুর পড়াচ্ছে। ময়দান আদিয়া লিল্লাহি তাকবীরাতিস সালাতুল জানাজাত ফারজুল কিফায়াতি ওয়াস সানাউ লিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাহাজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। কতক্ষণ সময় লাগছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শুধুমাত্র তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে জানাজার সালাত, কিন্তু মসজিদের ইমাম, মসজিদের খতিব জানাজার পূর্বে 9 আদিয়া দিয়ে শুরু করেছে। ওয়ালা তুবতিলু আমালাকুম, শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, তাকবীরের পরেই হবে গিয়ে সূরা ফাতিহা। কি পড়বেন? সূরা ফাতিহা। মনে রাখবেন, ভুলবেন না। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ কোনো ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ না করে তার সালাতই হবে না। এটা জানাজার সালাত হোক, এশার সালাত হোক, মাগরিবের সালাত হোক, নফল হোক, তারাবির সালাত হোক, জুমার সালাত হোক, যত ধরনের সালাত আছে আপনি জানাজার সালাত আদায় করতে হবে। অন্যান্য সালাত আদায় করতে হবে সূরা ফাতিহার মাধ্যমে। মনে রাখবেন, সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা পড়ে তারপরে দ্বিতীয় তাকবীর দিবেন, তারপরে দুরূদ, তারপরে দোয়া। বাকিটা সঠিকভাবেই রয়েছে, কিন্তু দোয়ার ক্ষেত্রে একটু কৃপণতা করবে। দোয়ার ক্ষেত্রে একেবারে কৃপণতা, মাত্র আপনার একটাই দোয়া পড়ে, এই একটি দোয়া পড়ে শেষ। যাই হোক, শুধুমাত্র জানাজা নয়, সালাতে আসেন। আমাদের দেশের সালাতের ইমামের পিছনে যারা জোহরের সালাত আদায় করেন, কে কে সূরা ফাতিহা পড়েন না? হাত তুলেন তো। কে কে সালাতে সূরা ফাতিহা পড়েন না? ইমামে যখন জোহরের সালাতে আপনি দাঁড়িয়েছেন, এশার সালাত, আসরের সালাতে দাঁড়িয়েছেন, পিছনে কিছু পড়েন? হ্যাঁ, পিছনে কিছু পড়েন? পড়তে হবে। দেখছেন, কেউ পড়েই না। পড়তে হবে। কি পড়তে হবে? হ্যাঁ, কি পড়তে হবে? সূরা
ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাতই হবে না, ওই ব্যক্তির সালাতই হবে না যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, ওই ব্যক্তির সালাতই হবে না। মনে রাখবেন, জোহরের ইমামের পিছনে সালাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, বাধ্যতামূলক। মনে রাখবেন, পড়তেই হবে, কারণ ইমামের তিলাওয়াত আপনি শুনতেছেন না। আসরের সালাতে আপনি বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়তে হবে। মাগরিবের শেষের এক রাকাতে আপনি বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়তে হবে। এশার শেষ 2 রাকাতে বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়তে হবে। এবার আসেন, ইমাম সাহেব যেখানে জোরে তিলাওয়াত করেন সেখানে পড়বেন কিনা এই নিয়ে একটু মতামতক্য রয়েছে। অনেকের মত হচ্ছে গিয়ে যদি নাও পড়েন হয়ে যাবে, শুনতেছেন। কিন্তু অসংখ্য অগণিত আলিমদের মত হচ্ছে গিয়ে পড়তে হবে, পড়তে হবে। যেমন আমরা আরব দেশে বসবাস করি, আরবি ইমামরা সূরা ফাতিহা পড়ার পরে 30 সেকেন্ড গ্যাপ দেয়, 30 সেকেন্ড গ্যাপ দেয়। যারা আরব দেশে গেছেন দেখবেন 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডের ভিতরে একজন মুক্তাদিরে সূরা ফাতিহা পড়ার তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, তারা সূরা ফাতিহা পড়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে সালাত যেন আল্লাহর কাছে কবুল হয়, সালাত যেন কি হয়, কবুল হয়। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু হচ্ছে কি আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার সব কিছু হচ্ছে গিয়ে লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেজন্য আপনার ইবাদত, আপনার আমল আল্লাহর কাছে যেইভাবে কবুল হয় আপনি সেইভাবে করতে হবে। সালাতে সূরা ফাতিহা পড়বেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, অন্য সূরার ক্ষেত্রে যদি আপনি নাও পড়েন কোনো সমস্যা হবে না। যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহার পরে অন্য সূরা যদি না পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে। তারপরে আসেন, ইমাম সাহেব বড় বড় আমাদের দেশের ইমামগুলা তারা নিজেও ইসলাম বুঝে না, মসজিদের ভিতরে প্রবেশ করে গিয়েই বসে যায়। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে ঢুকেই বসে যায়। একটু বিবেক প্রশ্ন করেন, আমার রাসূল বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে ফালা ইয়াজলিস, বসাই যাবে না, হাত্তা উসাল্লি রাকাতাইন, সালাত পড়ে বসতে হবে, সালাত পড়ে বসতে হবে। বেকুব যেই মসজিদে গিয়ে বসে যায়, মসজিদে গিয়ে বসা যাবে না। শুনেন, বসলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বসলে কি হবে, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। কথাগুলো একটু শক্ত করে বলতেছি যাতে করে আপনার অন্তরের মধ্যে গিয়ে ঢুকে, সেই জন্য বলতেছি, রাগ করিয়েন না। কথাগুলা শক্ত করে বলতেছি, আপনি মসজিদে গিয়ে ঢুকেই গিয়ে বসবেন না। আপনার যদি দেখা যায় জোহরের সালাতের সময় আছে, জোহরের পূর্বের সুন্নত পড়ে বসবেন। যদি দেখা যায় কোনো সুন্নতের সময় নাই, জামাত নিকটবর্তী, একবারে টাইম শেষ, 1 মিনিট আছে, দাঁড়িয়ে থাকবেন, এইভাবে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। কারণ সালাত না পড়ে বসা যাবে না। আপনাকে আমি বুঝাচ্ছি, আপনার যে মসজিদে যান সেই ইমামই বুঝে না, সেই ইমামে বুঝে না। আমরা দেখি ইমাম সাহেবরা, তার দায়িত্ব হচ্ছে গিয়ে একামত দিবে মুয়াজ্জিন, ইমামে পিছন দিকে তাকাবে, কাতার সোজা করেন, সাওয়াব সোজা করেন, পাওয়ার সাথে পাও লাগান, এটা সে বলবে। এটার দায়িত্ব মুয়াজ্জিন পালন করে। এটা দায়িত্ব কে পালন করে জানেন? বাংলাদেশের মুয়াজ্জিন পালন করে। একামতের আগে বলবে মোবাইল বন্ধ করেন, পাওয়ার সাথে পাওয়ার সাথে এটা তো বলে না যে কাতার সোজা করেন। এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমাদের দেশের মুয়াজ্জিন দায়িত্ব পালন করে। আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এই সমস্ত ইমামদের কাছ থেকে। এই ইমামরা আমাদেরকে সঠিক পথ থেকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র একটি পথ দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুল। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাত্র পথ দিয়েছেন, একটা মাত্র পথ দিয়েছেন। সেই পথ হচ্ছে গিয়ে সঠিক পথ, সরল পথ, সহজ পথ। এই পথ ছাড়া যদি অন্য কোনো পথে চলেন তাহলে
ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এই পথ থেকে যদি কেউ আপনি যদি একটু বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি পথ হারা হবেন, অবশ্যই আপনি অন্য পথে চলে যাবেন। পথ হচ্ছে গিয়ে একটি, আল্লাহ দিয়েছেন একটি, রাসূল দিয়েছেন একটি, আমরা বানিয়েছি 4টি পথ। বাংলাদেশে চলে আপনার 126টি পথ, কেউ করে তিস্তিয়া, কেউ করে সাবেরিয়া, কেউ করে নকশবন্দিয়া, কেউ করে মুজাদ্দেলিয়া, এক একটি পীরে এক একটা পথ নিয়ে গেছে। বাংলাদেশে পথের অভাব নাই, এক এক পীরের এক একটা পথ, এক এক পীরের এক এক তরিকা। সেই জন্য কোন তরিকা ইসলাম বলে না, তরিকা হচ্ছে কি একটা মাত্র তরিকা, একটা মাত্র পথ, একটা মাত্র রাস্তা, অন্য কোনো রাস্তা নাই। আরব দেশের মানুষ 4 ইমামকে ফলো করে, 4 ইমামকে, আর আমরা ফলো করি এক ইমামকে, তাও আবার মিথ্যা মিথ্যা আমরা ফলো করি। ইমামের নামে শুধুমাত্র মিথ্যাচার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কখনো মিলাদ পড়েছিলেন? জীবনে পড়েছিলেন? বাংলাদেশের ফুলতলিরা মিলাদ পড়ে না? জামাত ইসলামে পড়ে, কৌমিরা পড়ে, তারাও জামাত ইসলামও হানাফি, কৌমিরাও হানাফি, ফুলতলিও হানাফি, রেজভিও হানাফি, সবাই কি হানাফি, কিন্তু এক দলের সাথে আরেক দলের মিল নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি করতেন, সর্বপ্রথম ওনার দেশে ইরাকে মিলাদ চালু থাকতো। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ইরাকে কোনো মিলাদ চলে না, ইরাকে কোনো মিলাদ চলে না। ইরাক এই দেশ যেখানে ইমাম আবু হানিফার জন্ম, যেই দেশে উনি বসবাস করেছেন, সেখানে কোনো বেদাত চলে না। ইমাম আবু হানিফার মাযহাব শুধু বাংলাদেশে নয়, ওয়াল্লাহি মিশরেই না ইমাম আবু হানিফার মাযহাব রয়েছে। মিশরের হানাফিরা বুকের উপরে সালাতে হাত বাঁধে, এইভাবে বাঁধে। আমি প্রশ্ন করলাম একজন মিশরীকে, এখানে যে আমাদের মহিলারা হাত বাঁধে আজ থেকে 15 বছর আগে, তো সে বলতেছে এটা তো ইমাম আবু হানিফা বলছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে গিয়ে আমার মাযহাব। এই জন্য বুকের উপরে হাত বাঁধার হাদিসটা হচ্ছে গিয়ে সহিহ, আমি সহিহ হাদিসটা ফলো করি। একজন মিশরীর প্রশ্নের জবাব ছিল সেটা। তো ইমাম আবু হানিফার মাযহাব মুরক্কর মানুষ তারা পালন করে, একেবারে প্রকৃত হানাফি, তারা প্রকৃত হানাফি, প্রকৃত হানাফি মিশরীরা, প্রকৃত হানাফি ইরাকিরা। কিন্তু বাংলাদেশে ইমাম আবু হানিফার নামে কত ধরনের বেদাত চলে। সালাতের পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মিলিত দোয়া করেছিলেন? কখনো করেছিলেন? দেখাতে পারবেন কেউ? জিন্দেগিতে কেউ দেখাতে পারবে না। জিন্দেগিতে তার জীবন শেষ করে তার বাবার জীবন যদি যায়, তার বাচ্চাদের জীবন চলে যায়, কিন্তু কেউ একটাও রেফারেন্স দিতে পারবে না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মিলিত দোয়া করেছেন কিংবা দোয়ার অনুমতি দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করেন নাই। ও ভাই, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল নষ্ট করিয়েন না। এত কষ্ট করে শীতের দিন আপনি ওযু করে সালাত আদায় করছেন, এত কষ্ট করে শুবে বরাতের রাত আপনি পালন করেন, সারা রাত জেগে আছে, সারা রাত কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের ইবাদত? আল্লাহর ইবাদত। তার নিয়ত ভালো, তার নিয়ত ভালো, আমি তাকে দোষারোপ করছি না, কিন্তু তার স্টাডি নাই, তার জানা ছিল না, সেই জন্য সে শুভে বরাত নিয়ে ব্যস্ত, সেই জন্য সে শুভে মেরাজ নিয়ে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মেরাজে গিয়েছেন? সহিহ কোনো বর্ণনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একদিন শুভ বরাত পালন করেন নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ রাসূল জীবনেও শুভ বরাত পালন করেন। এটা ভাষাই হচ্ছে গিয়ে ফার্সি ভাষা, ভাষাটাই হচ্ছে গিয়ে ফার্সি ভাষা, কিন্তু বাংলার মানুষ এটা নিয়ে ব্যস্ত রয়েছে। যেই আমলগুলা সহিভাবে রয়েছে, কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, সেই আমলগুলা করে না। যেমন রমাদান মাসের শেষ দশক, সুবহানাল্লাহ, বাংলাদেশের আহলে হাদিসরা আল্লাহ তাআলা তাদেরকে এত জ্ঞান দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা এই বাংলাদেশে, যদি আপনি একজন আরব দেশের ইবাদত যদি মনে করেন যে আমি আরব দেশের ইবাদত দেখতে চাই, আহলে হাদিস মসজিদগুলোতে ভ্রমণ করেন, আহলে হাদিস মসজিদগুলোতে সফর করেন। ওয়াল্লাহি মক্কার সালাত আহলে হাদিসের মসজিদে পাবেন, মদিনার সালাত আহলে হাদিস মসজিদে পাবেন,
আপনি যান মসজিদে আকসা বায়তুল মুকাদ্দাস, সেই মসজিদের সালাত আহলে হাদিস মসজিদে পাবেন। বিশ্বাস না হলে আপনার প্রবাসী ভাইকে ফোন করেন, যে আরব দেশে বসবাস করে, তাকে জিজ্ঞাসা করেন যে একজন ব্যক্তি এইরকম বলেছে, এটা কি সঠিক? আপনার ভাই সাক্ষী, সে সাক্ষী দিবে জি হ্যাঁ, আরব দেশে সেইভাবেই করে যেইভাবে আহলে হাদিসরা করে। এই জন্য আপনি ভাগ্যবান হবেন যদি আহলে হাদিস মানহাজটাকে ফলো করতে পারেন, আহলে হাদিস এই মানহাজের উপর যদি থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি আপনি ইনশাআল্লাহ সঠিক পথে থাকবেনই থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন। এই জন্য আপনি যখন যাবেন আরব দেশে, দেখবেন রমাদান মাসের শেষ দশক তারা সারা রাত ইবাদত করে, কিয়ামুল লাইল, সারা রাত ইবাদত করে। আপনি যান আহলে হাদিস মসজিদে, এই কুলাউড়াতেই মসজিদ রয়েছে, আত্তাক্কো মসজিদ সিলেটে রয়েছে, দেখবেন শেষ দশক এইভাবে ইবাদত করতেছে, এইভাবে ইবাদত করতেছে। আপনি যান মক্কাতে, আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর শেষ দশক মক্কাতে দেখার চেষ্টা করি, যেইভাবে মক্কাতে ইবাদত হয় আমাদের আত্তাক্কো মসজিদে সেইভাবে ইবাদত হয়, সেইভাবে আত-তাওহীদ মসজিদে ইবাদত হয়। সেই জন্য ভাই, এটাই হচ্ছে গিয়ে সঠিক পথ, এটাই হচ্ছে গিয়ে সঠিক রাস্তা, এতে কোনো সন্দেহ নাই। আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা মনে রাখবেন। আহলে হাদিস কোনো দলের নাম নয়, কুরআন ও হাদিসের অনুসারী, কুরআন ও সহিহ হাদিসকে যারাই অনুসরণ করবে সেই হচ্ছে কি আহলে হাদিস। আপনি আজকে আহলে হাদিস চিনেনই না, আমার আলোচনার পরেই আপনি মসজিদে গিয়ে এইভাবে হাত বেঁধেছেন, রফল ইয়াদাইন করেছেন, আপনাকে মানুষ বলবে আহলে হাদিস চলে আসছে, আপনি আহলে হাদিস চিনেন না, আপনাকে মানুষ আহলে হাদিস বলবে। তারপরে আপনি স্টাডি করবেন আহলে হাদিস কি, আহলে হাদিস কাকে বলে। আপনি মনে করবেন না শুধুমাত্র বাংলাদেশে আমি বসবাস করতেছি, বাংলাদেশটাই হচ্ছে গিয়ে মনে হয় কোরআন, বাংলাদেশটার আলিমরা মনে হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিস ফলো করে, অন্যরা করে না। হুজুর তাবিজ বিক্রি করে, হুজুর তাবিজ বিক্রি করে, আপনার বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আপনার তাবিজ বিক্রি করে, বাড়িয়ে বাড়িয়ে গিয়ে। হুজুর আপনার এই যে এখানে একটা মাজার আছে, এখানে একটা মাজার এই সামনেই, এই মাজারের খাদিম হচ্ছে গিয়ে হিন্দু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাজারের খাদিম হচ্ছে গিয়ে হিন্দু। আমি গত কয়েকদিন আগে এই মাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি একজন লেবার একজন, সে মাজারের খাদিম, মাজারের খাদিম হচ্ছে গিয়ে একজন কাফির। যদি এটা যদি ইসলামে থাকতো তাহলে কোনোদিন এই মাজারে কোনো কাফির প্রবেশ করতে পারতো না। সেই জন্য ভাই, নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনার বোন কোথায় যাচ্ছে, আপনার মা কোথায় যাচ্ছে, কাকে ফলো করতেছে, কোন হুজুরকে ফলো করতেছে, কার তরিকায় সে চলতেছে, আপনার স্ত্রী কার সামনে বের হচ্ছে, কোন ভাইয়ের সামনে বের হচ্ছে, আপনার উপরে দায়িত্ব, আপনি দেখতে হবে, আপনি দেখতে হবে। প্রত্যেক আমল আপনি যখন করবেন, আপনার স্ত্রীকে সেই আমলটা করার জন্য বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মাকে বলবেন যে আম্মু এইভাবে ইবাদত করেন, আপু এইভাবে ইবাদত করেন, স্ত্রীকে বলবেন এইভাবে ইবাদত করেন। তারা প্রথম অবস্থায় মেনে নিবে না, জীবনেও মেনে নিবে না, যেইভাবে আপনি মেনে নিতে পারছেন না তারাও মেনে নিবে না। তাদেরকে বুঝাতে হবে, ইসলামিক বইগুলা নিবেন, আপনার মাকে দিবেন, আপনার বোনকে দিবেন, তাদেরকে দিয়ে কুরআন ও সহিহ হাদিস তারা যেন ফলো করে, সেইভাবে করে তাদের মধ্যে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আপনি যেইভাবে ইবাদত করবেন, আপনার আমল যেন নষ্ট না হয়, আপনার আমল যেন নষ্ট না হয়, আপনার পরিবারের যেন আমল নষ্ট না হয়। আমি আলোচনা শেষ করতেছি, সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলবো।